প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। ভালো আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, আজকে আমি আলোচনা করব বদরের যুদ্ধের কারণ, ঘটনা ও ফলাফল। প্রথম বর্ষ ডিগ্রি প্রথম বর্ষের প্রথম পত্র থেকে বদরের যুদ্ধের কারণ, ঘটনা ও ফলাফল। আচ্ছা, বদরের যুদ্ধ হয়েছে 624 খ্রিস্টাব্দে 13 মার্চ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পান 610 খ্রিস্টাব্দে। নবুয়ত পাওয়ার পর তিনি প্রথমে গোপনে, পরে প্রকাশ্যে ইসলাম প্রচার করেন মক্কাতে। রাসূলের জন্মভূমি মক্কায় তিনি দীর্ঘ 13 বছর ইসলাম প্রচার করেন। এই ইসলাম প্রচার করতে গিয়ে তিনি কুরাইশদের দ্বারা বিভিন্নভাবে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত হয়েছেন। এমনকি কুরাইশরা তাকে প্রাণনাশের হুমকিও দিয়েছে। কিন্তু তারপরেও রাসূল সত্য শান্তির ধর্ম থেকে বিচ্যুত হন নাই। কুরাইশরা রাসূলকে বিভিন্নভাবে প্রলোভন দেখাইছে, ধন সম্পদ, টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে রাসূলকে সত্য ধর্ম থেকে ফিরে আসার জন্যে আহ্বান করছে। কিন্তু তারপরেও রাসূল সত্য শান্তির ধর্ম থেকে ফিরে আসেন নাই। আচ্ছা, বদরের যুদ্ধ হয়েছে 624 খ্রিস্টাব্দের 13 মার্চ। আচ্ছা, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন 610-এ, নবুয়ত পেলেন 622 খ্রিস্টাব্দে। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর মদিনার রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থাও খারাপ ছিল। রাসূল মদিনায় যাওয়ার পর মদিনায় শান্তি শৃঙ্খলা ফিরে আসে। মদিনাবাসীর রাসূল মদিনায় যে প্রথমে একখণ্ড জমি ক্রয় করেন, সেখানে স্থায়ীভাবে বসবাস করেন এবং তার রাসূলের বাসগৃহের সাথে তিনি একটি মসজিদ নির্মাণ করেন। দিনে দিনে ইসলামের মর্যাদা, প্রতিপত্তি বৃদ্ধি পেতে লাগলো। ইসলাম দ্রুত প্রসার হতে লাগলো। এটা দেখে কুরাইশদের হিংসা হলো। কুরাইশরা দেখলো যে রাসূলকে তারা জন্মভূমি মক্কা থেকে বিতাড়ন করছে, কিন্তু রাসূল তো মদিনায় যে আবার এর থেকে ভালোভাবে ইসলাম প্রচার করতেছে। স্বাধীনভাবে মদিনায় যে রাসূল স্বাধীনভাবে ইসলাম প্রচার করতেছে। রাসূল এভাবে যদি ইসলাম প্রচার করতে থাকে, ইসলাম দিনে দিনে শক্তিশালী হয়ে উঠবে, তখন কুরাইশদের জন্য হুমকির কারণ হবে। এটা ভেবে কুরাইশরা রাসূলের কে চিরতরে শেষ করার জন্যে যুদ্ধের প্রস্তুতি নিল। আচ্ছা, আব্দুল্লাহ বিন উবাই ছিল মদিনার খাজরাজ বংশীয় একজন প্রভাবশালী নেতা। রাসূলের হিজরতের পূর্বে এই আব্দুল্লাহ বিন উবাইর মদিনার শাসক হওয়ার কথা ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর রাসূলই হলেন মদিনার সর্বময় কর্তা। তিনি একাধারে বিচারক, প্রধান বিচারক, রাষ্ট্রনায়ক। এই আব্দুল্লাহ বিন উবাইয়ের আশা যখন আব্দুল্লাহ বিন উবাই দেখলো যে আমার আর কোনোদিন মদিনায় শাসক হওয়া সম্ভব হবে না রাসূলের জন্যে, এই জন্যে আব্দুল্লাহ বিন উবাই রাসূলের বিরুদ্ধে কুরাইশদের সাথে গোপনে সে একটা মুনাফিক দল গঠন করে কুরাইশদের সাথে হাত মিলালো রাসূলকে এবং ইসলামকে ধ্বংস করার জন্যে। আর মদিনায় ছিল ইহুদিরা। এই ইহুদিদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে সম্প্রদায়গুলো ছিল, তার মধ্যে ইহুদি ছিল একটা সম্প্রদায়। এই মদিনা সনদের একটা শর্তই ছিল যে মদিনায় যে সম্প্রদায়গুলো বসবাসরত আছে, তারা স্বাধীনভাবে যার যার মতো ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু ইহুদিরা বিশ্বাসঘাতক ছিল। তারা গোপনে মক্কার কুরাইশদের সাথে হাত মিলালো এবং মদিনার সব খবরাখবর কুরাইশদেরকে দিতে লাগলো ইসলামের ধ্বংস সাধন করার জন্যে। এখন অর্থনৈতিক, কুরাইশদের প্রধান ব্যবসা ছিল হলো মিশরে, সিরিয়ায়। এখন এই সিরিয়া যাওয়ার জন্যে মক্কার কুরাইশদের সিরিয়ায় যেতে হতো মদিনার ভিতর দিয়ে। এখন ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে কুরাইশদের সেই আশা নষ্ট হয়ে, সেই ব্যবসা বাণিজ্যের পথ বন্ধ হয়ে যাবে। যে কুরাইশদের ধারণা ছিল যে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে হয়তো মুসলমানরা আর মদিনার ভিতর দিয়ে
মিশরে ব্যবসা সিরিয়া মিশরে ব্যবসা বাণিজ্য করতে মদিনার ভিতর দিয়ে মক্কাবাসীদেরকে যেতে দিবে না, এই আশঙ্কা করে তারা যুদ্ধের প্রস্তুতি নিল। মদিনার যে সীমান্তবর্তী এলাকা ছিল, মক্কার কুরাইশরা এবং তাদের মিত্ররা প্রায় লুটতরাজ করত, শস্যক্ষেত্র জ্বালিয়ে দিত, ফলবান বৃক্ষ ধ্বংস করত, উট ছাগল এগুলা গবাদি পশু যেগুলো ছিল সেগুলো অপহরণ করে নিয়ে যেত। এভাবে তারা অত্যাচার করত মদিনার সীমান্তবর্তী এলাকায়। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার দেখার জন্যে 12 সদস্যের একটি গোয়েন্দা দল পাঠালেন এই ঘটনা স্বচক্ষে দেখার জন্য। আব্দুল্লাহ বিন জাহশের নেতৃত্বে 12 সদস্যের একটি গোয়েন্দা দল পাঠালেন, কিন্তু ভুলক্রমে আব্দুল্লাহ বিন জাহশের এই দলটা গোয়েন্দা দল মক্কার এক কাফেলার উপর কাফেলার উপর আক্রমণ করলো। ওইখানে নাকলা একটি খণ্ডযুদ্ধ সংঘটিত হলো। কিন্তু ওই যে সময়টা এই খণ্ডযুদ্ধ সংঘটিত হলো ওইটা ছিল নিষিদ্ধ, যুদ্ধের জন্য নিষিদ্ধ মাস। এই নিষিদ্ধ মাসে যুদ্ধ সংঘটিত হয়েছিল, এই জন্য একটা আয়াত নাজিল হয়েছিল। আবু সুফিয়ান অস্ত্র সংগ্রহের জন্য গিয়েছিল সিরিয়ায়, সে যাতে অস্ত্র এবং ধন সম্পদ নিয়ে মদিনার ভিতর দিয়ে নির্বিঘ্নে মক্কায় ফিরে আসতে পারে, এজন্য সে একটা গুজব রটাইছিল যে মদিনাবাসীর দ্বারা আবু সুফিয়ানের কাফেলা আক্রমণ হয়েছে। তখন আবু সুফিয়ানের এই গুজবের সত্যতা যাচাই না করে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণের জন্য রওনা হলো যুদ্ধের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ তখন রাসূলকে নির্দেশ দিলেন যে তাদের সাথে যুদ্ধ করো যারা তোমার সাথে যুদ্ধ করে, তবে সীমা লঙ্ঘন করিও না, কারণ আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। রাসূল তারপরে 624 খ্রিস্টাব্দে 13 মার্চ মদিনা থেকে 80 মাইল দক্ষিণ পশ্চিমে বদর নামক স্থানে যুদ্ধ সংঘটিত হলো। কুরাইশ এবং মুসলমানদের মধ্যে যুদ্ধ সংঘটিত হলো। যারা যুদ্ধে মুসলমানরা জয়ী হলো। মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 313 জন, আর কুরাইশদের সৈন্য সংখ্যা ছিল 1000। এই বিপুল সংখ্যক সৈন্যের সাথে স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে বিজয় অর্জন করেন। 70 জন কুরাইশ নিহত হন এবং সমসংখ্যক বন্দী হয়, আর মুসলমানদের মাত্র 14 জন সৈন্য শাহাদত বরণ করেন। এই যুদ্ধে বদরের যুদ্ধে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে মুসলমানদের আক্রমণ করার জন্য যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিল, সেই আবু জেহেল বদরের যুদ্ধে নিহত হয়। আর বদরের যুদ্ধই ছিল ইসলামের প্রথম সামরিক বিজয়। মুসলমানদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেল, আল্লাহর প্রতি তাদের অগাধ বিশ্বাস আরও দৃঢ় হলো। ইসলাম আগে শুধু মদিনার মধ্যেই সীমাবদ্ধ ছিল, বদরের যুদ্ধের পর ইসলাম বিশ্বজয়ের সূচনা হলো। ঠিক আছে, সবাই পড়াশোনা করো, ভালো থেকো।